একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রথমবার ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এসে এবং পরবর্তী সময়ে পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুবার এই ইস্যুর সমাধান হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কোরআন সুন্নাহর আলোকে হৃদয় পরিষ্কার করে দুই দেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি চুক্তি, 4টি সমঝোতা ও একটি কর্মসূচির স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কিনা এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এ সময় 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। 13 বছর পর 2 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়া সন্ধ্যায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠকের কথা রয়েছে তার। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually, and the issue was resolved twice. 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, whatever Islamic teaching, what a Holy Quran, what a Sunnah of Muhammad Sallallahu Alaihi Wasallam tells us, then you should have cleanest heart and move together, and we have a great, we are a family. দর্শক, এই মুহূর্তে সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা কিন্তু বলেছি যে ঠিক এভাবে ত্রিপাক্ষিক না, আমরা বরং বলেছি যে আপনারা চতুর্পাক্ষিক করেন, আরও দেশকে নিয়ে আসেন, আমরা একসাথে করছি। আমাদের সেই অবস্থান কিন্তু এখনও তাই আছে, এবং এটা তারা কিন্তু কগনিজেন্সে নিয়েছে, এবং আগামীতে হয়তো সেটা হবে। তো শেষ করতে দেন আমাকে। তো এটার কারণে কিন্তু যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি তা না। এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। এবং সেটা বেশি কিছু না মানে কি, যে আমাদের তো সবগুলি দিকেই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে, সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। এটা ত্রিপাক্ষিক আলোচনার কারণে আগাচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মোটেই বিষয় না। তো আনরিজলভ ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত না, আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি যে, আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি, ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। এবং আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। স্যার, উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে, তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। তিনটা বিষয়ে আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি, দ্বিতীয় বিষয় কিন্তু তিনটি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানা। তাদের অবস্থান, তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নিতে। আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণ ভাবে আমি কিছু তথ্যের সম্মুখীন হয়েছি,
সেটা অবশ্য এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে এটা নিয়ে, কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলিতে হয়তো আমরা বসবো, ইন্টারনালি বসে এটা সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু